আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল এর কাউন্ট কাউন্ট আ কাউন্ট ইফস এর ব্যবহার শিখব। তো চলেন আমরা এগুলো ব্যবহার করতে হলে আমাদের একটা ডাটা টেবিল প্রয়োজন। আমরা যদি একটা ডাটা টেবিল তৈরি করতে যাই তাহলে আমরা প্রথমে দিলাম সিরিয়াল নাম্বার 1 এভাবেও দিতে পারি। 1 এর এই কোণে ধরে আমরা নিচে আসতে পারি। নিচে এসে দেখতে পাবো যে আমরা একটা টুলস এর ফিল সিরিজ আমাদের সিরিজটা ফুল হয়ে গেল। এভাবেও আমরা দিতে পারি। অন্যভাবে আরেকবার দিতে পারি। আমরা 1 দিলাম, নিচে 2 দিয়ে এন্টার প্রেস করে এখন দুটো একসাথে মিলে আমরা নিচে ধরে আমরা নিচে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের সিরিজটা ফুল হয়ে গেছে। এখন আমরা এখানে নাম দিব, নাম লোকেশন দিলাম। এখন জানুয়ারির এই কোণে ধরে আমরা এদিকে আসবো। তাহলে আমাদের জানুয়ারি এদিকে যতই যাবেন তখন ফুল মাসটাই আপনার কি ফুল বছরের সবগুলো মাসেই আপনার ফিল আপ হবে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা এ পর্যন্তই নিলাম। এখন আমরা কিছু নাম এন্ট্রি করব। আমি কিছু নাম এন্ট্রি করলাম। এখন কিছু ভ্যালু অ্যাড করব। ভ্যালু অ্যাড করার জন্য আমরা জানি যে মাইক্রোসফট এক্সেলে কোনো ভ্যালু অ্যাড করতে হলে বা কোনো ফাংশন ইউজ করতে হলে অবশ্যই ইকুয়াল সাইন দিয়ে ফেলবো। ইকুয়াল সাইন আমাদের একটা ফাংশন আছে কি র্যান্ড বিটুইন নামে একটা ফাংশন আছে। এই ফাংশনে এখানে নিচে সিনট্যাক্সে দেখে বলা হয় সিনট্যাক্স মাইক্রোসফট এক্সেলের যে সাজেশন দেওয়া আছে বা ক্রাইটেরিয়া যে বটম টপ এটাকে বলা হয় কি সিনট্যাক্স। এই সিনট্যাক্সে দেখা যাচ্ছে যে বটম আছে, বটমে দিলাম আমরা 100 কমা সর্বোচ্চটা যে টপ দিলাম 99 ব্র্যাকেট ক্লোজ এন্টার প্রেস করলাম। এখন এই কোণে ধরে আমরা ডান পাশে যাব। ডান পাশে গিয়ে আমরা এই কোণে ডাবল ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভ্যালু অ্যাড হয়ে গেছে। এখন এখানে একটু কালার দিয়ে দেখি কেমন লাগে। কালার দিলে খুব ভালো লাগবে। দেখি, দিলাম। তো এখন আমরা দেখব কাউন্টের ব্যবহার। মাইক্রোসফট এক্সেলের প্রথম ফাংশন শুরু করতে আমরা জানি কি ইকুয়াল সাইন ব্যবহার করতে হয়। ইকুয়াল সাইন কাউন্ট 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 এখানে দেখা যাচ্ছে ভ্যালু। আমরা ভ্যালু খুঁজতেছি। আমরা কিসের মানে গণনা করব? আমরা গণনা করব এই টেবিলটার কয়টা ডাটা আছে। এই টেবিলের কয়টা ডাটা আছে আমরা যদি এখানে ধরে এখান পর্যন্ত ধরি, এখন নিয়ে আসে ফুল সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন যে এখানে 0 দেখাচ্ছে, কিন্তু আমরা তো চাচ্ছিলাম যে এখানে কতটি ভ্যালু আছে তা দেখাবে। এখানে 0 দেখাচ্ছে কারণ হচ্ছে কাউন্ট শুধুমাত্র ইন্টিজার বা নাম্বার কি গণনা করতে পারে। কাউন্ট কখনোই টেক্সট গণনা করতে পারে না। সুতরাং এখানে 0 দেখাচ্ছে। এখন যদি আমরা কাউন্টের এখানে আবার প্রথম থেকে শুরু করে দেই। কাউন্টের এখানে যদি আমরা কাউন্ট লিখি, কাউন্ট যদি আমরা জানুয়ারি মাসের ভ্যালুটা ধরে দেখবো যে কতটি আমাদের মানে ভ্যালু আছে, তাহলে আমরা যদি এখানে পুরোটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দেখতে পাচ্ছেন যে 20টা আমাদের 20টা সিরিয়াল আছে। এখানে 20টা দেখতে পাচ্ছি। এখন কাউন্ট শুধুমাত্র ইন্টিজার বা নাম্বার গণনা করতে পারে। আর এখন আমরা দেখব কি আ কাউন্ট নাম্বার এবং টেক্সট দুটোই গণনা করতে পারে। তাহলে আমরা কাউন্ট দেখি আগে। ইকুয়াল সাইন দিয়ে শুরু করলাম। কাউন্ট কাউন্ট এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালু আমরা ভ্যালু হবে কি, আমরা এই পুরো টেবিলটা একটা সিলেক্ট করলাম, ইন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন যে আমরা এখানেও 20টা ভ্যালু দেখাচ্ছে।
কারণ কাউন্ট শুধুমাত্র ইন্টিজার গণনা করতে পারে, আর কাউন্ট নাম্বার এবং টেক্সট দুটাই গণনা করতে পারে। এখন আমি যদি এখানে এই নামটা উঠাই দিয়ে 1 দেই, এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন কাউন্ট কোনো পরিবর্তন নাই। আর এইখানে দেই বা কোনো একটা টেক্সট দেই, এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন যে কাউন্টের ভেতরে 19টা হয়ে গেছে। এখন আগে ছিল 20টা, এখন আছে 19টা, কারণ সে টেক্সটকে মানে গণনা করতে পারে নাই। ঠিক আছে, এখন আমরা দেখব কাউন্ট ইফ। কাউন্ট ইফ হচ্ছে কন্ডিশন মোতাবেক গণনা করা, মানে কোনো একটা কন্ডিশন মোতাবেক গণনা করতে আমাদের কাউন্ট ইফ ব্যবহার করা হয়। এখন কাউন্ট ইফ যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা শুরু করি ইকুয়াল সাইন দিয়ে শুরু, কাউন্ট ইফ, ট্যাব বাটন প্রেস করলাম। এখন দেখা যাচ্ছে আমার রেঞ্জ দেখাচ্ছে। রেঞ্জ এখন আমাদের কোনটা? আমাদের রেঞ্জ হচ্ছে আমাদের, আপনি যদি লোকেশন চাচ্ছেন তাহলে লোকেশন হচ্ছে রেঞ্জ, আর যদি আপনি নাম চাচ্ছেন, নামের ভিতর কোনো একটা নামকে নির্দিষ্ট করে চাচ্ছেন যে এই নামে, যদি আপনি যদি চান যে এই ডাটা টেবিলের মিজানুর রহমান নামে কয়জন আছে, তাহলে এখানে তাহলে এই রেঞ্জটা হবে, রেঞ্জ হবে এইটা। আপনি চাচ্ছেন নাম, তাহলে নাম হবে রেঞ্জ, কমা, এখন এখানে আছে কি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া আপনি কি চাচ্ছেন, আপনি কোন নামটা চাচ্ছেন। যদি ক্রাইটেরিয়া মিজানুর রহমান চান, তাহলে মিজানুর রহমান এখানে ডাবল কোটেশন দিয়ে, ও সরি, ডাবল কোটেশন দিয়ে লিখবেন, এখানে নাম লিখবেন মিজানুর রহমান, এন্টার প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট হচ্ছে কি, 3টা। মিজানুর রহমান এই ডাটা টেবিলে এই রেঞ্জে 3জন আছে। দেখতে পাচ্ছেন যে একটা, দুইটা, 3টা রেজাল্ট। ঠিক আছে, এখন আপনি এভাবেও দিতে পারেন, এখানে টেক্সট সরাসরি লিখতে পারেন। আবার আপনি যদি এখানে যদি না দেন, ডিলিট করে দিই, আবার নতুন করে একটা দিই। আমরা এক্স এর ইকুয়াল সাইন দিয়ে শুরু করলাম, কাউন্ট ইফ। কাউন্ট ইফ রেঞ্জ হচ্ছে আমার কোনটা, নাম, আমি নাম খুঁজবো, রেঞ্জ হচ্ছে আমার এটা রেঞ্জ। ক্রাইটেরিয়া আমি এটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার প্রেস করে দিলাম। এখন কি দেখাচ্ছে এখানে 0। আমি এখানে যে নামটা দিব, মনে করেন আমি দিলাম রিয়াদ হোসাইন, রিয়াদ হোসাইন, হোসাইন, এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন রেজাল্ট হচ্ছে আমার কটা, 2টা। রেজাল্ট আমার এখানে 2টা দেখাচ্ছে। দেখি আমার রেজাল্টটা ঠিক আছে কিনা। রেজাল্ট রিয়াদ হোসাইন একজন, রিয়াদ হোসাইন 2জন, রিয়াদ হোসাইন 2জন, তার মানে আমার রেজাল্টটা ঠিক আছে। এখন এটা গেল আমাদের কাউন্ট ইফ। এখন আমরা দেখব কাউন্ট ইফ। কাউন্ট ইফসে আমি এখানে একটা নাম দিয়ে আগে, মিজানুর রহমান, রহমান, এখানে আমি লোকেশন দিলাম দিনাজপুর, দিনাজপুর। এখন আমরা কন্ডিশন মোতাবেক গণনা করব। এখন ইকুয়াল সাইন কাউন্ট ইফ, কাউন্ট ইফ, ট্যাব বাটন প্রেস করলাম। ক্রাইটেরিয়া হচ্ছে কি, আমি আগে নাম চাচ্ছি, তাহলে আমার এই রেঞ্জ হচ্ছে এইটা, নাম, কমা, ক্রাইটেরিয়া হচ্ছে আমি কি চাচ্ছি, কার নাম চাচ্ছি, মিজানুর রহমানের নাম, আমি এখানে যেই নামটা দিব সেই নামটাই আসবে, কমা। এখন হচ্ছে ক্রাইটেরিয়া 2, আমি চাচ্ছি এই লোকেশনের ভিতর দিনাজপুরে যেই লোকেশনে আছে সেই লোকেশনটাতে দেখাবে, কমা। এখন দিলাম। এখন চাচ্ছি কি ক্রাইটেরিয়া হচ্ছে আমি এই দিনাজপুর লোকেশনে মিজানুর রহমান যদি কেউ থাকে তাহলে গণনা করে দেখাবে।
দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট হচ্ছে 3টা, কারণ মিজানুর রহমান 1 2 3, মিজানুর রহমান আমার দেখাচ্ছে কটা 3টা, কারণ হচ্ছে মিজানুর রহমান 1টা 2টা 3টা হচ্ছে দিনাজপুরে আছে। যেহেতু কন্ডিশন থেকে একাধিক কন্ডিশন মোতাবেক আমাদের কাউন্ট ইফ ব্যবহার করা হয়, আমি যদি এখানে দিনাজপুর যদি এখানে কমাই দেই, এখানে যদি দিনাজপুর না দিয়ে ঢাকা দেই, দেখো আমার রেজাল্ট হচ্ছে 2টা। কারণ কি, সে মিজানুর রহমান 3টা পাইছে কিন্তু দিনাজপুর পাইছে 2টা, কারণ একটা কন্ডিশন তার মানে সঠিক হয়েছে, আরেকটা কন্ডিশন কি ফলস। সুতরাং তার কন্ডিশন দুটাই মিলে নাই, যেহেতু একটা কন্ডিশন মিলছে তাই রেজাল্ট দিয়েছে 2। এটাই হচ্ছে কাউন্ট ইফস এর ব্যবহার। তো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।